সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কামাল আহমেদ মজুমদার, সাবেক শিল্প প্রতিমন্ত্রী, তো তিনি আজকে আদালতকে বলেছেন যে তিনি আর রাজনীতি করবেন না। তিনি কেন এই কথাটি বললেন, এ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। কাঁদতে কাঁদতে কামাল মজুমদার বলেন, আর রাজনীতি করব না, আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়েছি। আজ ঘড়িতে তখন সকাল 10:02। তখনও বিচারক এজলাসে আসেননি। তখন রাগান্বিত স্বরে কামাল মজুমদার তার আইনজীবীকে বলছিলেন কেন তার জামিন জজ কোর্ট ও হাইকোর্টে চাওয়া হচ্ছে না। এই বিষয়ে আইনজীবী কিছু বলার চেষ্টা করলেও কামাল মজুমদার রাগান্বিত স্বরে কথা বলে চলছিলেন। এর মধ্যে বিচারক এজলাসে আসেন। তখন কামাল মজুমদার কাঠগড়ার দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তের দিকে চলে যান। তিনি বিচারকের দিকে চেয়েছিলেন। এর মধ্যে পুলিশের একজন কর্মকর্তা আনিসুল হক সালমান রহমানের নাম ডাকেন। আনিসুল ও সালমান দুজনেই বিচারকের দিকে চেয়েছিলেন। এ সময় কামাল মজুমদার তার হাত উঁচু করে কিছু কথা বলতে চাচ্ছিলেন। তখন কামাল মজুমদার কামরুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হকের নাম ডাকেন পুলিশের এক কর্মকর্তা। এ সময় কামাল মজুমদার সহ অন্যরা বিচারকের দিকে চেয়েছিলেন। বিচারক তখন এক মনে মামলার নথিপত্র পড়ছিলেন। কিছুক্ষণ পর বিচারক আনিসুল হক সালমান রহমান কামাল মজুমদারের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাফরুল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার এজাহারে আপনাদের নাম রয়েছে। কথা শেষ না হতেই কামাল মজুমদার বিচারকের উদ্দেশ্যে বলতে শুরু করেন, মাননীয় আদালত, আমার বয়স এখন 76 বছর। আমি ডায়াবেটিসের রোগী। কারা কর্তৃপক্ষ আমাকে ডায়াবেটিক মাপার মেশিনও নিতে দিচ্ছে না। কামাল মজুমদার এ কথা বলার পর কাঁদতে থাকেন। পরে আবেগ কিছুটা নিয়ন্ত্রণ করে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, এই আদালতে আসার পরও আমরা আইনজীবীর সঙ্গে কথা বলতে পারছি না। আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না। কামাল মজুমদার আবার কাঁদতে থাকেন। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, মাননীয় আদালত, আমি আর রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়েছি। আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমাদের নাতি নাতনির সঙ্গে খেলা করার কথা। এ সময় কামাল আহমেদ মজুমদার বলেন, মাননীয় আদালত, কারাগারে ডায়াবেটিক মাপার মেশিন দেওয়ার অনুমতি দেওয়া হোক, ডিজিটাল কোরআন শরীফ সরবরাহ করার অনুমতি দেওয়া হোক। আমরা চাই নতুন যুব নেতৃত্ব আসুক। পরে আদালত কামাল মজুমদারকে এই বিষয়ে নিয়মিত আদালতে আবেদন করতে বলেন। মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি শেষ হলে কামাল মজুমদার সহ অন্যদের এজলাস কক্ষ থেকে বের করে আদালতের বারান্দায় নেওয়া হয়। সালমান রহমান, আনিসুল হক চুপ থাকলেও কামাল মজুমদার সাংবাদিক দেখেই কথা বলতে শুরু করেন। তিনি বলেন, আমি আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়েছি। কোনো দলীয় পদে নেই। আমি রাজনীতি থেকেও অব্যাহতি নিয়েছি। তখন একজন সাংবাদিক কামাল মজুমদারকে প্রশ্ন করেন, আপনি কবে থেকে রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন? জবাবে কামাল মজুমদার বলেন, আপনারা বলতে পারেন আজ থেকেই আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছি। আমি আর রাজনীতি করব না। তখন আরেকজন সাংবাদিক কামাল মজুমদারকে প্রশ্ন করেন, কেন আপনি রাজনীতি করবেন না? জবাবে কামাল মজুমদার বলেন, এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নেই। 76 বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন যুব নেতৃত্ব আসুক। কামাল মজুমদার একথা বলতে বলতে ঢাকার CMM আদালতের হাজতখানার ভেতরে ঢুকে যান। কামাল মজুমদার টানা 15 বছর ঢাকা 15 আসনের সংসদ সদস্য ছিলেন। রাজধানীর মিরপুর এলাকার প্রভাবশালী এই নেতা সালিসের নামে প্রচলিত আইনের বাইরে বিশেষ এক ধরনের বিচার ব্যবস্থা চালু করেছিলেন। 2009 থেকে 2014 সাল পর্যন্ত তিনি কথিত সামাজিক বিচার কমিটি গঠন করেছিলেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যখন ক্ষমতায় থাকে তিনি মনে করেন যে তিনি আজীবন ক্ষমতায় থাকবেন। ক্ষমতায় থেকে তার যা ইচ্ছা তিনি তা করতে থাকেন। কাউকে তোয়াক্কা করেন না এবং বিভিন্ন ধরনের স্বৈরতান্ত্রিক আচার আচরণ মনোভাবের নিজেকে জড়িয়ে ফেলেন। তো যারা এখন ক্ষমতায় আছে, আশা করি কামাল আহমেদ মজুমদারের এই বয়সে তিনি যেটা বলছিলেন যে এই বয়সে নাতি নাতনিদের সাথে
খেলা করার কথা, গল্প করার কথা, কিন্তু এই সময়টা এখন আমাকে আদালতে এভাবে নাজেহাল হতে হচ্ছে। তো ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতায় থাকা অবস্থায় সেটি যথাযথভাবে মনে রেখে কাজ করতে হয়। আশা করছি যারা এখন ক্ষমতায় আছেন তারা বিষয়টি অনুধাবন করে সেভাবে কাজ করবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।